नमस्कार बंधुरा श्रोता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानिয়েছি ब्रेड पकोड़ा। देखुन कत सुंदर হয়েছে। আর এটা আমি নিরামিষভাবে বানিয়েছি। যে কোনো নিরামিষ দিনে এরকম ব্রেড পকোড়া বানিয়ে নেওয়া যেতে পারে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে लाइक और सब्सक्राइब करते भूलबेन ना जानो। और देखुन कतटा यामी हয়েছে और ऊपर থেকে देखुन कतटा मुचमुचे হয়েছে। ऊपरটা कतटा मुचमुचे देखुन और भेतरটা খুবই नरम। और एर कालारটা देखुन कत सुंदर হয়েছে। যে কোনো নিরামিষ দিনে বিকেলের দিকে এরকম ব্রেড পকোড়া আমরা বানিয়ে নিতে পারি। তাহলে এতে কি কি দিয়ে কিভাবে বানালাম চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি তাওয়াটা গরম করতে দিয়েছি আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এরপর কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। এদিকে তাওয়া গরম করতে দিয়েছিলাম। এরপর রুটিগুলো দিয়ে দিচ্ছি। রুটিগুলোকে আমি একটু সেকে নেব। আর এদিকে দেখুন সরু সরু করে আমি এক বাটি বাঁধাকপি কুচি নিয়েছি। আর আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন, গাজরও দিতে পারেন, যা সবজি আপনাদের পছন্দ সেটাই দিতে পারেন। এরপর উপর থেকে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ আর তেল দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। আর ফুলকপি হলো এইভাবেই নুন হলুদ দিয়ে এটা ভেজে নিতে পারেন। আমি বাঁধাকপি দিচ্ছি, যা থাকবে বাড়িতে সেটাই দিয়ে বানানো যাবে। গাজর থাকলে গাজরও দেওয়া যেতে পারে, বিনস দেওয়া যেতে পারে। মোটামুটি বারুটিগুলো আমি সেকে নিয়েছি। এরপরে পুরটা বানিয়ে নেব। এখানে আমি পনির নিয়েছি আর চিজ নিয়েছি, আমুলের চিজ, আর আলু সেদ্ধ আলু নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আর আদায় বেটে নিয়েছি। এরপর আলুটাকে প্রথমে কুড়ে নেব যাতে কোনো দানা বা শক্ত না থাকে, তাই কুড়ে নিলে এটা ভালো হয়। আর চটকে নিলেও হবে। আমি কুড়ে নিচ্ছি, চট করে হয়ে যাবে। দুটো আলুকে আমি এভাবে কুড়ে নেব। এরপর পনিরটাকেও কুড়ে নিচ্ছি আমি, যাতে মিশে যায় আলুর সাথে, পুরটা তৈরি করতে সুবিধা হয়। আর পনিরটা যদি নরম থাকে, আমার ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে, নরম থাকলে হাতে করে চটকে বা ভেঙে দেওয়া যেতেও পারে। আর এরপর চিজটাকেও একটু গ্রেট করে নেব। এরপর কড়াইটা আমি গরম করতে দিয়েছি। এবারে ওপর থেকে আমি রাইস অয়েল দিয়ে দিচ্ছি। যে কোনো সাদা তেলে বা লুচি ছাকার তেলে এটা বানাতে হবে, সরষের তেল নয়। জিরা দিয়ে দিলাম 1 চামচ। আর আদা আর কাঁচা লঙ্কা এটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এর উপর শুকনো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, এটা 1 চামচ দিয়ে দেব।
দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব। এরপর পুড়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে দেব। এটা মেশানো হয়ে গেছে। এরপর পনির কোড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পনিরটা হাতে করে ভেঙেও দিয়ে দিতে পারেন, তবে মিহি হলেই ভালো হয়, তাহলে পাউরুটির উপর পুরটা দিতে সুবিধা হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কুটে রাখা গোলমরিচ। এটা হামালদিস্তায় আমি কুটে নিয়েছি, এতে ফ্লেভারটা হবে। ও চিজটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এটা আর কিছুক্ষণ নেড়ে এটা আমি শুকনো করে নেব। পুরটা দেখুন হয়ে গেছে, একদম শুকনো করে নিয়েছি। এরপর একটা থালায় তুলে ঠান্ডা করে নেব। পুরটা একটু ছড়িয়ে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর এটা একটু টাইটও হয়ে যাবে। বাটিতে একটু জল নিয়েছি। এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এরপর পাউরুটিগুলো পিস করে নেব। কোণে কোণে এইভাবে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। সবগুলোই হয়ে গেছে দেখুন। এরপর ব্রেড গাম নিয়ে নিচ্ছি। এটা আমার আগে থেকে তৈরি করা ছিল। এরপর পাউরুটিগুলো নিয়ে নিলাম, দিয়ে এর উপরে এটা মাখিয়ে দেব। ঠিক এইভাবে ওপরে একটা সাইডে এভাবে পুরটা মাখিয়ে দেব। এভাবে সবগুলোই করে নেব। যে দেখুন সবগুলোই হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপরে চলুন পরের পদ্ধতিতে যাই। জলটা আর একটু ভালো করে গুলে নিচ্ছি।
এরপর একটা করে পাউরুটি ডুবিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে ওপর থেকে পাউরুটি গুঁড়ো মাখিয়ে দেব, দিয়ে হাতে করে চেপে দিয়ে অতিরিক্ত পাউরুটিটা ঝেড়ে দেব। একটু হাতে করে চেপে দেব, যেটা যেটা ফাঁকা রয়েছে ছড়িয়ে দিলাম, দিয়ে হাতে করে চেপে আর অতিরিক্তটা ছেড়ে দিতে হবে। আবারও একটা করে নিচ্ছি, এইভাবে বাকি সবগুলোই করে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর আমি দুটো ভেজে নিচ্ছি দেখুন। আর কালারটা দেখুন, কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য কালারটা কত সুন্দর এসছে। আর এই সময় গ্যাসের আঁচকে একটু ফুলেই রাখতে হবে। একে একে আমি সবগুলো ছেঁকে নিচ্ছি। যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি এই রকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আবারও দিয়ে আমি একটা একটা করে ঢেকে নিচ্ছি। আর উপর থেকে দিতে হবে। এরপর আমি এভাবে ঝটপট ছেঁকে নেব সবগুলোই। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। সবগুলোই হয়ে গেছে দেখুন, আমি সাজিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, কতটা লোভনীয় হয়েছে। আর এটা নিরামিষ দিনেই খেতে খুবই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আমার এই ব্রেড পকোড়াটা। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। বিকালে চায়ের সাথে কিংবা বাড়িতে কোনো অতিথি হলে এইভাবে ব্রেড পকোড়া আমরা বানিয়ে দিতে পারি। ওপর থেকে আমি একটু কেচাপ দিয়ে দিলাম দেখতে সৌন্দর্যের জন্য। কেচাপ দিয়েও খাওয়া যেতে পারে কিংবা চায়ের সাথেও খাওয়া যেতে পারে, যেমন আপনাদের ইচ্ছা।